হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট মোডাল ভার্ব নিয়ে এসেছি। যে মোডাল ভার্বগুলোর ব্যবহার জানা আমাদের খুবই দরকার। এই মোডাল ভার্বগুলোর ব্যবহার করে আমরা অতীতের অর্থাৎ পাস্ট ইভেন্টকে এক্সপ্লেন করি। অর্থাৎ আজকে আমরা দেখব কুড হ্যাভ প্লাস V3 আর কুড হ্যাভ প্লাস বিন, শুড হ্যাভ প্লাস V3 আর শুড হ্যাভ প্লাস বিন, মাস্ট হ্যাভ প্লাস V3 মাস্ট হ্যাভ প্লাস বিন, might have plus V3 আর might have plus been। দেখো, এগুলোর ব্যবহার করে আমরা পাস্ট ইভেন্টকে এক্সপ্লেন করি। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করা যেতে পারত বা অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল, কোনো একটা কাজ অতীতে অবশ্যই হয়ে গেছে বা হয়তো হয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই মোডাল ভার্বগুলোর ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। প্রত্যেকটা মোডাল ভার্বের সাথে, প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো কুড হ্যাভ প্লাস V3। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো একটা কাজ করা যেতে পারত। দ্যাট মিনস অতীতে কোনো একটা কাজ করা যেতে পারত কিন্তু করা হয়নি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমি পার্টিতে যেতে পারতাম, আমি অনুষ্ঠানটাতে যেতে পারতাম, তুমি সেদিন সেখানে যেতে পারতে, তুমি এই কথাটা বলতে পারতে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে সময় মতো কাজটা শেষ করতে পারত। She could have finished the work on time. She could have finished the work on time. স্ট্রাকচারটাকে দেখো, সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি, তারপর কুড হ্যাভ প্লাস V3। এখানে V3টা হলো ফিনিশড, ফিনিশড হলো ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব কোনো একটা কাজ করা যেতে পারতো, তুমি এই কাজটা করতে পারতে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা গত বছর আরো টাকা সঞ্চয় করতে পারতাম, সেন্টেন্সটা কি হবে? We could have saved more money last year. We could have saved more money last year. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে could have plus V3 কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব কুড হ্যাভ প্লাস বিনের ব্যবহার আমরা কখন করি। দেখো, যখন আমরা সেন্টেন্সে অর্থ করি কেউ কোথাও থাকতে পারত বা কেউ কিছু হতে পারত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস বিনের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে আরো সতর্ক হতে পারত, বা আমরা এটাও বলতে পারি সে আরো সতর্ক থাকতে পারত, সেন্টেন্সটা কি হবে? She could have been more careful. She could have been more careful বা he could have been more careful. যদি আমি বলি সে আরো ভদ্র হতে পারত, সেন্টেন্সটা কি হবে? She could have been more polite বা he could have been more polite. যদি আমি বলি সে বিজয়ী হতে পারত, She could have been the winner. She could have been the winner বা he could have been the winner. তুমি বিজয়ী হতে পারতে, You could have been the winner. দেখো, এই স্ট্রাকচারটাকে আমরা প্যাসিভ ভয়েসেও ব্যবহার করে থাকি, যেখানে আমরা সাবজেক্টের উল্লেখ করি না বা শেষে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটা সময় মতো শেষ করা যেতে পারত, প্রকল্পটাকে শেষ করা যেতে পারত, সেন্টেন্সটা কি হবে? The project could have been completed on time. The project could have been completed on time. দেখো, এখানে আমরা স্ট্রাকচারটাকে could have been plus V3 রাখছি, অর্থাৎ could have been এর পরে আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করছি। The project could have been completed on time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে সত্যিটা বলা যেতে পারত, I could have been told the truth. I could have been told the truth. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। কোনো একটা কাজ হতে পারতো, কোনো একটা কাজ করা যেতে পারতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার। দ্যাট মিনস শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। যদি আমি বলি তোমার এটা করা উচিত, ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস।
যদি আমি বলি তোমাদের ইংরেজি শেখা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড লার্ন ইংলিশ। যদি এবার আমি বলি যে তোমাদের ইংরেজিটা শেখা উচিত ছিল, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? যদি আমি বলি তোমাদের এই কাজটা করা উচিত ছিল, তোমার এই কাজটা করা উচিত ছিল, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? দেখো, তখনই আমরা সেন্টেন্সে শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। দ্যাট মিনস শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার এই কাজটা করা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার সত্যিটা বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অতীতে কোনো একটা কাজ উচিত ছিল সেটাকে মনে করি, অর্থাৎ এখন সেটার জন্য রিগ্রেট ফিল করছি। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু করিনি। যখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করেছি, তখন আমরা অর্থ করেছি অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, কিন্তু এখানে আমরা বলছি অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল। এবার আমরা দেখব শুড হ্যাভ প্লাস বিন এর ব্যবহার। সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস বিনকে কখন ব্যবহার করে থাকি? যখন আমরা অর্থ করি হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। যদি আমি বলি তার আমাদের সাথে সৎ থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন অনেস্ট উইথ আস। হি শুড হ্যাভ বিন অনেস্ট উইথ আস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস বিন এর ব্যবহার এখানে কিভাবে করছি। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রাখি, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো, তখন আমরা সেন্টেন্সে শুড হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করব। দ্যাট মিনস বিনের পরে আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করে থাকি। এটা দেখেই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। ফর এক্সাম্পল, যদি আমি বলি কাজটা গতকাল শেষ হয়ে যাওয়া উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? The work should have been finished yesterday. The work should have been finished yesterday. রিপোর্টটা সময় মতো জমা দেওয়া উচিত ছিল। The report should have been submitted on time. The report should have been submitted on time. যদি আমি বলি তাদের আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, They should have been informed earlier. They should have been informed earlier. দেখো, এখানে কিন্তু তারা নিজে কিছু করছে না, আমরা এটা অর্থ করছি তাদেরকে এটা আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। They should have been informed earlier. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস V3 আর শুড হ্যাভ প্লাস বিন এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব মাইট হ্যাভ প্লাস V3 এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা এটাকে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে রাখি। যদি আমি বলি সে বাসটা মিস করেছে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ মিসড দ্য বাস বা শি হ্যাজ মিসড দ্য বাস। এবার যদি আমি বলি সে হয়তো বাসটা মিস করেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি মাইট হ্যাভ মিসড দ্য বাস বা শি মে হ্যাভ মিসড দ্য বাস। দেখো, সেন্টেন্সে আমরা মে আর মাইটের ব্যবহার কখন করি, অর্থাৎ এই দুটোর মধ্যে কি পার্থক্য? দেখো, দুটোই কিন্তু পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সে অর্থাৎ সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রেখেও কিন্তু মাইটের ব্যবহার করতে পারি আর মেয়ের ব্যবহারও করতে পারি। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? যখন সেন্টেন্সে আমরা মাইটের ব্যবহার করি, তখন আমরা অর্থ করতে চাই লেস প্রবাবিলিটি, দ্যাট মিনস সম্ভাবনাটা কম আছে। কিন্তু যখন আমরা মেয়ের ব্যবহার করি, দ্যাট মিনস মে হ্যাভ প্লাস V3 ব্যবহার করি, তখন আমরা অর্থ করতে চাই প্রবাবিলিটিটা বেশি আছে, মোর প্রবাবিলিটি। তো এখানে সম্ভাবনাটা বেশি থাকলে আমরা মে হ্যাভ প্লাস V3 ব্যবহার করব, সম্ভাবনা কম থাকলে আমরা মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। শুধু এটুকুই পার্থক্য। তো যদি আমি বলি সে হয়তো বাসটা মিস করেছে, হি মাইট হ্যাভ মিসড দ্য বাস। হি মাইট হ্যাভ মিসড দ্য বাস। যদি আমি বলি আমি বইটা স্কুলে ফেলে এসেছি, দ্যাট মিনস আমি জানি আমি বইটা স্কুলে ফেলে এসেছি, সেন্টেন্সটা কি হবে? I have left the book at school. I have left the book at school. এবার যদি আমি বলি আমি হয়তো বইটা স্কুলে ফেলে এসেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I might have left the book at school. I might have left the book at school. বা আমরা এটাও বলতে পারি I may have left the book
at school. যদি আমি বলি বাসটা হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The bus might have left by now. The bus may have left by now. এবার আমরা দেখব might have been এর ব্যবহার। সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি খুব ভালো করে বুঝবেন। যদি আমি বলি তারা রাস্তায় হারিয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? They have been lost on the way. They have been lost on the way. অর্থাৎ আমি জানি যে তারা রাস্তায় হারিয়ে গেছে, আমি এইমাত্র খবর পেলাম যে তারা রাস্তায় হারিয়ে গেছে। এবার যদি আমি বলি তারা হয়তো রাস্তায় হারিয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They might have been lost on the way বা they may have been lost on the way. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, কোন অর্থে তৈরি করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খাবারটা নষ্ট হয়ে গেছে, the food has been spoiled. The food has been spoiled. কিন্তু যদি আমি বলি খাবারটা হয়তো নষ্ট হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The food might have been spoiled. The food might have been spoiled. আচ্ছা, আগের সেন্টেন্সে তো আমি has এর ব্যবহার করেছি, তাহলে এখানে আমি have এর ব্যবহার কেন করলাম? দেখো সেন্টেন্সে আমরা যখন মোডাল ভার্বের ব্যবহার করি তার সাথে আমরা কখনোই has এর ব্যবহার করব না, তার সাথে আমরা have এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। তো the food might have been spoiled. এবার আমরা দেখব might have been plus V3 ব্যবহার। দ্যাট মিন্স এবার আমরা দেখব এই স্ট্রাকচারটাকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করি। যদি আমি বলি প্রকল্পটা গতকাল জমা দেওয়া হয়েছে, the project has been submitted yesterday. এবার যদি আমি বলি প্রকল্পটা হয়তো গতকাল জমা দেওয়া হয়েছে, the project might have been submitted yesterday. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কোন অর্থে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, might have been submitted, that means might have been plus V3. যদি আমি বলি তাকে বাজারে পাঠানো হয়েছে, he has been sent to the market. He has been sent to the market. এবার আমি বলবো তাকে হয়তো বাজারে পাঠানো হয়েছে, he might have been sent to the market. তো আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখব must have been এর ব্যবহার। must have been আর must have plus V3 এর ব্যবহার। দেখো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন কোনো একটা কাজ অবশ্যই হয়েছে এরকম অর্থ আমরা করতে চাই, অর্থাৎ এখানে কোনো পসিবিলিটি নেই, এখানে অবশ্যই কাজটা করা হয়েছে এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দেখো এটাও হলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যদি আমি বলি তারা এতক্ষণে পৌঁছে গেছে, they have reached by now. They have reached by now. তারা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে, they must have reached by now. তোমরা বুঝতে পারছো এখানে আমরা must কে কিভাবে অ্যাড করলাম, they must have reached by now. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা must have plus V3 ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখব must have plus been এর ব্যবহার। যদি আমি বলি খাবারটা নিশ্চয়ই সুস্বাদু ছিল, সেন্টেন্সটা কি হবে? The food must have been delicious. The food must have been delicious. এবার যদি আমি বলি সে নিশ্চয়ই মজা করছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা ব্যবহার করব must have been plus verb plus ing. তো সেন্টেন্সটা কি হবে? He must have been joking. He must have been joking. সে নিশ্চয়ই মজা করছিল। এবার যদি আমি বলি তাকে নিশ্চয়ই বাজারে পাঠানো হয়েছে, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তাকে পাঠানো হয়েছে, তাকে নিশ্চয়ই বাজারে পাঠানো হয়েছে। He must have been sent to the market. He must have been sent to the market. তোমরা বুঝতে পারছো এই চারটে স্ট্রাকচারের ব্যবহার। আমার মনে হয় এই চারটে স্ট্রাকচার ব্যবহারে তোমাদের আর ভুল হবে না। আর এই স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার খুব তাড়াতাড়ি শিখে নাও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.